হযরত খাজা গরিবুল্লাহ শাহের মাজার চট্টগ্রাম শহরের অন্যতম পরিচিত ও সুফিবাদী আধ্যাত্মিক স্থান। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকোর ভৃত্য ছিলেন রুই উল্লাহ নামে এক তরুণ। দারাশিকো শামুগড়ের যুদ্ধে পরাজিত ও বন্দী হবার পর রুই উল্লাহ যোগ দেন অরঙ্গজেবের সেনাবাহিনীতে। তখন দারাশিকোকে বন্দী অবস্থায় অরঙ্গজেবের দরবারে নেবার উদ্যোগ নেওয়া হলে তিনি যোগ দেন তার সঙ্গী হিসেবে। দারাশিকোর বন্দী জীবনে তিনি তার ঘনিষ্ঠতা অর্জন করেন। পরে জাগতিক ভোগবিলাস তার কাছে অর্থহীন মনে হওয়ায় তিনি সৈনিক জীবন থেকে বিদায় নেন, চলে যান পাটনায়। সেখানে গিয়ে তিনি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন এবং আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত রুকন উদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে তিনি গরিবুল্লাহ শাহ হিসেবে বহুলভাবে পরিচিত হয়ে ওঠেন। সম্ভবত সপ্তদশ শতকের প্রথম দিকে তিনি চট্টগ্রামে আসেন এবং বর্তমানে জিইসি মোড়ের দক্ষিণ পশ্চিমের পাহাড়চূড়ায় ইবাদতের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করেন। জংলাকীর্ণ এ পাহাড়টি ছিল মাত্র 100 বছর আগেও জনমানবহীন। পুলিশ লাইনের কাছাকাছি হওয়ায় এখানে সংশ্লিষ্টদের আসা যাওয়া থাকলেও পুরো এলাকায় ছিল ভীতিকর পরিবেশ। সপ্তদশ শতকের শেষ দিকে গরিবুল্লাহ শাহের ইন্তেকালের পর থেকে মাজারে ভক্ত অনুরক্তের আগমন বাড়তে থাকে। দেখা গেছে প্রায় প্রতিদিনই গরিবুল্লাহ শাহের মাজারে মনোবাসনা পূরণ ও ওয়াজ, কোরআনখানি ও দোয়া মাহফিল সহ দান খয়রাত, কাঙালি ভোজ অব্যাহত থাকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের